সময় চলে যাওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছুই চলে যায়। নতুন সময়ের সাথে নতুন মুখ আসে, নতুন সম্পর্ক আসে। নতুন সময়ের পরিবর্তনের সাথে সাথে সম্পদ, সম্পত্তি, মালিকানা সব কিছুরই কিন্তু পরিবর্তন হয়। আর এই পরিবর্তন মেনে নিলেই আমাদের জীবন সুন্দর, আর মেনে না নেওয়ার জন্যই দ্বন্দ্ব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে আমি বেগুন, ফুলকপি আর নতুন আলু দিয়ে মাছের ঝোল করব। আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করব, আর এই সম্পর্কগুলো নিয়েই একটু আলোচনা করব। সম্পর্ক, সম্পদ নিয়ে এই যে দ্বন্দ্ব এবং ঝামেলা, এগুলো কিন্তু আমাদের মোটামুটি সব ফ্যামিলিতেই থাকে। এই যে যেমন আমার এই সন্তানেরা এখন ছোট আছে, এই জায়গাতে কিন্তু আমরা একসময় ছিলাম। আর আমরা এখন যে জায়গাতে আছি, এই জায়গাতে কিন্তু আমার মায়েরা ছিল, আর আমার দাদিদের জায়গায় এখন আমার মায়েরা চলে গেছে। এখন যদি আমি বলি যে আমি আমার জায়গাতেই থাকবো, তাহলে কিন্তু হবে না। এটা ধরে রাখাটা একদম বোকামি এবং দ্বন্দ্ব, অশান্তি ছাড়া আর কিছু নাই। এগুলাই অনেকেই মেনে নিতে চায় না। তরকারির মধ্যে টমেটো দেওয়ার সময় গাজরটা আমি দিয়ে ফেলেছি, কেটে রেখেছিলাম খাবো, তো ভুলে গেছি। যাই হোক, রান্না করব, গল্প করব আর খাবো। অনেক পরিবারে যারা মেনে নিতে চায় না এই সম্পর্কগুলো, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে সম্পত্তি যে আরেকজনের চলে যাবে, তাদের মানে নিতে খুব কষ্ট হয়। আমার মেয়ে আপনাদের সাথে একটু জোকারি করছে, মাছের চামড়া খেতে পছন্দ করে তাই। আজ যেই সম্পত্তি আমি উপভোগ করছি বা ভোগ করছি, এই সম্পত্তি কিন্তু একসময় আমার ছেলের বউ ভোগ করবে। আমাকে ছেড়ে দেওয়ার মন মানসিকতাটা রাখতে হবে, তবেই জীবন সুন্দর হবে। সেই সংসারে দ্বন্দ্ব আসবে না। জানি না আল্লাহ পাক তখন আমাকে কেমন মনের পরিবর্তন দিবে, জানি না। কিন্তু বর্তমানের পরিস্থিতিতে আমি মনে করি অবশ্যই যেই কষ্ট এবং যেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আল্লাহ যেন আমার সন্তানের বউয়ের সাথে এরকম আমি যেন না করি। আমি জানি না তখন কি হবে ভবিষ্যতে। এখন তো আমি ভালো মন মানসিকতাই পোষণ করছি। এই তো রান্না হয়ে গেছে, ওদেরকে আমি খেতে দিলাম, আমিও একটু খাবো। আজকে আমি একটু তৃপ্তি করেই খেতে পারবো। আমি কিন্তু ঝোলের তরকারি খেতে খুব পছন্দ করি, তবে আমার বাড়ির সদস্যরা একটু ভাজি ভর্তা বেশি পছন্দ করে। এই তো রাতের জন্য কথায় কথায় আমি বেগুন ভাজি করলাম, আর একটু সিমও ভাজি করে ফেলবো। সেটা রাত এবং সকালের নাস্তার জন্য একটু কাজ আগানো থাকবে। সকালে আমাদের মায়েদের তো আসলে অনেক ঝামেলা থাকে, সেটা কিন্তু আমরা বউয়েরা এখন বুঝতেছি। রাত্রে একটু কাজটা আগায় রাখলে সকালের জন্য সহজ হয়। এই তো আমার হয়ে গেল। এই তো সিম ভাজিটা একটু করে রাখলাম। তো আমি বলবো সবাই ভালো থাকবেন, সবাই পরিবর্তনের সাথে সাথে মনেরও পরিবর্তন করবেন, এতে আমাদের জীবন সুন্দর হবে। আর না পরিবর্তন করলেও কোনো সমস্যা নেই, আল্লাহ সময়ের সাথে মানিয়ে নিতেই বাধ্য করবেন। এটাই আমাদের জীবন, এটাই সংগ্রাম। তো আমার সব বন্ধুরা ভালো থাকবেন, এইটুকুই আমার বার্তা ছিল। হয়তো আমি আপনাদেরকে গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু তো বন্ধুরা সবাইকে আল্লাহ হাফেজ।